দোল পূর্ণিমার মহত্ব ও গৌর পূর্ণিমার কি আজ আমরা জানব। দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব। এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে। দোলযাত্রা বা হোলি রঙের উৎসব, বসন্তের উৎসব এবং প্রেমের উৎসব নামেও পরিচিত। হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উৎসব দোল পূর্ণিমা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অতি আনন্দের উৎসব। এই উৎসবটি স্থানভেদে হোলি উৎসব, দোল পূর্ণিমা উৎসব বা গৌর পূর্ণিমা উৎসব হিসেবে পালিত হয়। তবে হোলি ও গৌর পূর্ণিমা একই দিনে পালিত হলেও উৎসব দুটি মূলত আলাদা। বর্তমানে হোলি উৎসবটি সারা পৃথিবী জুড়েই সনাতনীদের কাছে বেশ জনপ্রিয়। আনুমানিক ৫৫০০ বছর আগে ফাল্গুন মাসের পূর্ণিমায় ব্রজবাসীগণ তাদের প্রাণপ্রিয় পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও রাধারানীকে বৃন্দাবনে একত্রে পেয়ে সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে একটি উৎসবের আয়োজন করেন। সেই উৎসবে তারা রাধারানী ও শ্রীকৃষ্ণকে ফুলের দোলনাতে বসিয়ে মহানন্দে দোল দেন এবং সেই আনন্দ বহুগুণে বর্ধিত হলে তারা রাধা কৃষ্ণের চরণে বিভিন্ন বর্ণের আবির ঢেলে প্রেমানন্দের বহিঃপ্রকাশ করেন। সেই স্মৃতিকে স্মরণ করে আজও আমরা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রঙের উৎসব হিসেবে পালিত করে আসতেছি। বন্ধুরা, বিষ্ণু ভক্ত প্রহ্লাদের কথা তো আমরা সবাই জানি। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু পুত্রের এই বিষ্ণু ভক্তি পছন্দ করতেন না। হিরণ্যকশিপু বিভিন্ন উপায়ে পুত্র প্রহ্লাদকে হত্যা চেষ্টা করেন। বিভিন্ন উপায়ে ব্যর্থ হয়ে তিনি তার বোন হোলিকা নির্দেশ দেন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করতে। হোলিকার ওপর দৈব আশীর্বাদ ছিল, অগ্নি কখনো তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করা মাত্র হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত রইলেন। হোলিকার এই ঘটনাকে উদযাপনের জন্য হোলি উৎসবের সূচনা বলে ধারণা করা হয়। আবার ধারণা করা হয় বাল্যকালে শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনা রাক্ষসী বধকে স্মরণ করে হোলি উৎসবের জন্ম। বন্ধুরা, বাংলা অঞ্চলে দোল উৎসবের সূচনা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বারা। ৫৩২ বছর পূর্বে ভারতের পশ্চিম বাংলার নদিয়া জেলায় নবদ্বীপের মায়াপুরে ১৪৮৬ খ্রিস্টাব্দ বাংলা ৮৯১ সালের ২৩শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলার পুণ্যলগ্নে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রী জগন্নাথ মিশ্রর বাড়িতে জন্ম নেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের মানস অবতার শ্রী চৈতন্যদেব। ভক্তদের হৃদয়ে চৈতন্যদেব, নিমাই, গৌরাঙ্গ, গৌর রায়, গোড়া, গৌর, গৌর হরি, শচীনন্দন প্রভৃতি নামে পরিচিত। তার এই আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উৎসব হিসেবে একই দিনে পরম আনন্দ ও শ্রদ্ধার সাথে পালিত হয়ে আসছে। বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের বর্ণনা বেদ পুরাণে সুন্দরভাবে উল্লেখ আছে। যেমন বেদে আছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান স্বয়ং। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার ইচ্ছায় সৃষ্টি হয়েছে, প্রতিপালিত হচ্ছে এবং বিলীন হয়ে যাবে। গোবিন্দম আদি পুরুষম, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে আদি পুরুষ শ্রীকৃষ্ণ। তার পূর্বে কোনো কিছুই ছিল না। এই কলিযুগে হতভাগ্য জীবদেরকে উদ্ধার করে ভগবদ্ধামে ফিরিয়ে নেয়ার জন্য শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান স্বয়ং ভক্তবেশ ধারণ করে মহাপ্রভু শ্রীচৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুই যে শ্রীকৃষ্ণ স্বয়ং তা শাস্ত্রে বহু প্রমাণ আছে। সামবেদে বলা আছে, তথাহং কৃতসন্ন্যাস ভুগির্বাণহবতরিষে তিরেহলকানন্দায় পুনরেশ্বর প্রার্থিত সপরিবার নিরালম্ব নির্ধূত কলিকর্ম সংবলিত জনাবলম্বনায়, অর্থাৎ আমি সন্ন্যাস গ্রহণ করিয়া পুনঃ পুনঃ ঈশ্বর শ্রী অদ্বৈত প্রবর্তিত হইয়া ভূদেবতা ব্রাহ্মণ রূপে অন্যাশ্রয় নিরপেক্ষ এবং অবিচলিতভাবে কলিক্লু সংবলিত জীবের উদ্ধারার্থ সপরিকর অলকানন্দার তীরে অবতীর্ণ হইব। পদ্মপুরাণে কলের প্রথম সন্ধ্যায়ন গৌরাঙ্গবসৌ মহিতলে ভাগীরথ্যাস তটে ভুয়ো ভবিষ্যতি সনাতন, অর্থাৎ এই সনাতন শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে পৃথিবীতে ভাগীরথী তীরে পুনর্বার অবতীর্ণ হইবেন। মার্কণ্ডের পুরাণে গোলকঞ্চ পরিত্যজ্য লোকানাং ত্রাণকারণা কলৌ গৌরাঙ্গ রূপের লীলালাবণ্য বিগ্রহ, অর্থাৎ শ্রীভগবান লোকসমূহের ত্রাণের নিমিত্ত গোলক পর্যন্ত পরিত্যাগ করিয়া কলিতে গৌরাঙ্গ রূপে লীলা বিগ্রহধারী করিবেন।
বরাহ পুরাণে কলের প্রথম সন্ধ্যায়ন লক্ষ্মীকান্ত ভবিষ্যতি ব্রহ্মরূপং সমাশ্রিত্য সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ব্রাহ্মণ রূপ আশ্রয় করিয়া আবির্ভূত হইবেন। শ্রী ভগবান বললেন, আমি যুগে যুগে আবির্ভূত হই। সৌর পুরাণে সুপূজিত সদা গৌর কৃষ্ণ বা বেদবিদ্যিজ, অর্থাৎ শ্রীকৃষ্ণই বৈদিক ব্রাহ্মণ হইয়া বা শ্রীগৌরাঙ্গ রূপে জগতে সুপূজিত হইবেন। তাই যারা মহাপ্রভুকে পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান বলে অস্বীকার করে তারা অসুর বলে পরিগণিত। সর্বশাস্ত্র বিদিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম করুণার দ্বারাই জীবের ভববন্ধন মুক্তি সম্ভব। তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য প্রয়াসী হতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ও একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।